নমস্কার বন্ধুরা, আমি না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি একদম মানে ঘরোয়া পোনা মাছের ঝোল। ওলকপি আলু মাছ দিয়ে আর ঘরের যে বড়ি বানিয়েছিলাম ওই বড়ি দিয়ে। কিভাবে সেদ্ধ হয়েছে বড়িগুলো দেখতেই পাচ্ছ, একদম ভাতের মতো। এটাকে ফুল বড়ি বলে। কিভাবে বানিয়েছি দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো। প্রথমেই দেখো নিয়েছি একটা মাছ ধরেছি। একটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। আর চ্যানেলে নতুন হলে বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো। ভিডিও ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না। আর মাছ মাখিয়ে রেখে দেখো, এদিকে আমি ওলকপি নিয়েছি, দুটো ওলকপি নিয়েছি। ওলকপিগুলো ভালো করে কেটে নেবো। আর এদিকে আমি কড়াইতে তেল বসিয়েছি, তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আর মাছ ভাজতে ভাজতে আমি এদিকে কপি আলুটা কেটে নেব। দুটো ওলকপি নিয়েছি, একটা আলু আর বড়ি দিয়ে মাছ দিয়ে আজকে ঝোল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর খুব সহজভাবেই বানাবো, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে। আর কিভাবে খুব সহজভাবেই টেস্টি মাছের ঝোল বানানো যায় দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো। দেখো, প্রথমেই আমি মাছগুলো লবণ ও মাখিয়ে ভেজে নিলাম। দেখতে পাচ্ছ কেমন করে ভেজেছি। আর পুকুরের মাছ বেশি কড়া করতে লাগে না, আমি একটু হালকা করেই ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে তুলে নিলাম। ওই কড়াইতেই ওই তেলের মধ্যেই দিয়ে দেবো বড়ি। বাড়িতে যে বড়িটা আমি বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি, বড়ির রেসিপিটা কমেন্ট বক্স আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। ওই বড়িটাই ভালো করে ভেজে তুলে নেব। এটা বিউলি ডালের ফুল বড়ি বলে। বড়িটা ভেজে তুলে বড়িটা ভেজে তুলে নিলাম। আর এদিকে ওই তেলের মধ্যেই আমি দেবো একটা তেজপাতা, একটুখানি পাঁচ ফোড়ন। একদম ঘরে থাকা উপকরণ দিয়েই তোমাদের আমি দেখাবো কিভাবে খুব সহজভাবে একদম ঘরোয়া মাছের ঝোল বানিয়ে দেখাবো। দেখো, একটা পেঁয়াজ কুচিয়েছিলাম একটু বড় টাইপের, বড় মতো পেঁয়াজ কুচিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়েছি। আর পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ কিভাবে লাল হয়েছে। এভাবে লাল করে ভেজে নিই। এর মধ্যে কি কি উপকরণ দেব মশলা দেখতে থাকো। প্রথমেই দেব অল্প সামান্য আদা বাটা, আর দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, আর লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেমন ঝাল খাবে একটু নেড়ে নিয়েই এর মধ্যে দেব জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিয়ে আর আমি ওলকপি আলুটা যে কেটে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে এই ওলকপি আলুটা আগেও ভেজে নিতে পারো তেলে, আমি ভাজলাম না। এর মধ্যেই মশলার সাথেই ভালোভাবে কষিয়ে নেব। আর এটা মানে সবজিটা যত ভালো করে কষাবে তরকারির টেস্টটা তত ভালো হবে। ভালোভাবে ততক্ষণ কষাবো যতক্ষণ না এর রস আর একদম লো আঁচ রাখতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে এতে পরিমাণ মতো জল দেব। তেলটা আমি দেখতে পেয়েছি একদম কম দিয়েছি। তোমরা চাইলে আরেকটু মশলা কষানোর সময় আরেকটু তেলও দিতে পারো। কতটা পরিমাণে জল দিয়েছি, তোমরা যে যতটা ঝোল খাবে তেমন পরিমাণে জল দেবে। আর দেখো, ঝোলটা ফুটে যেতেই আমি দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো। আর দিয়ে দেবো একটু, বড়িগুলো দিয়ে একটু ফুটে গেলেই দেবো মাছ, ভেজে রাখা মাছগুলো দেবো। সবকিছু ভালো হয়ে সেদ্ধ হয়ে যাবে, আলু ফুলকপি ভালো হয়ে সবকিছু সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে জিরে বাটা দিয়ে দেবো, দিয়েই নামিয়ে নেব। আর মাছের ঝোলটাও আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম।
কেমন হয়েছে মাছের ঝোল কমেন্ট করে জানিও বন্ধুরা। ফিরে আসছি পরের ভিডিওতে, রাখছি, টাটা বাই।